তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে ভিডিওর হুক দেখেই বুঝতে পারছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে একটা সার্কুলার তারা নতুনভাবে নিয়োগ দিচ্ছে। সো এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সো আপনি যদি এখন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার যদি স্বপ্ন দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আপনার জন্য এসেছে নতুন সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি। এবার হচ্ছে যেটা হবে, বা এবার টেকনিক্যাল ট্রেডে যেটা হচ্ছে সৈনিকের যে টেকনিক্যাল ট্রেড আছে সেই হিসাবে যোগদানের সুযোগ রয়েছে। সো এসএসসি বা সমমান পাশে আপনি আবেদনটা করতে পারবেন। তবে বলে রাখি, এখানে শুধু পুরুষ পুরুষ যারা আছেন, পুরুষ প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। এবং বয়সের যে একটা সীমা আছে, যে 17 থেকে 21 বছরের মধ্যে আর কি হতে হবে, ঠিক আছে। এবং বাংলাদেশের যে কোনো সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। সো এই নিয়োগে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু টেকনিক্যাল যোগ্যতার শর্ত। আজকের ভিডিওতে আমরা জানাবো যে কারা আবেদন করতে পারবেন এবং কি কি ট্রেড রয়েছে, বা বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কত, আবেদন ফি কত, এবং কিভাবে আবেদন করবেন, এবং কোন ওয়েবসাইটে গেলে আপনি আবেদনটা করতে পারবেন। এই সকল বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। সো আপনি এখানে ইমেজটা যেটা দেখতে পাচ্ছেন, ইমেজে কিন্তু কিছু কিছু লেখা আসলে প্রপার ভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো যার কারণেই মূলত আমি একটা পিডিএফ আকারে একটা ডাটা রেডি করে নিয়েছি, এখানকারই যত ইনফরমেশন আছে। সো এখানে অনেক লেখাগুলো অনেক ছোট ছোট, একটু বেশি জুম করলে লেখাগুলো ফেটে যাচ্ছে, ঠিক আছে। সো এটা আমি জাস্ট একটা পিডিএফ আকারে সকল ইনফরমেশন একটা জায়গায় নোট করে নিয়েছি, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য। তার আগে আমি আপনাদেরকে একটু বলিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা একটু ভিজিট করলে আপনি দেখতে পাবেন এখানে অনেক অনেক সার্কুলার দেওয়া আছে। তার আগেও কিছু সেনাবাহিনীর একটা জুনিয়র কমিশন অফিসার হিসেবে একটা সার্কুলার ছিল, সেটাও আপনি চেক করে দেখতে পারেন। যদি থাকে মেয়াদ, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আরো আরো সার্কুলার আছে পাবলিশ করা, এগুলো দেখে আপনি আবেদনটা করে ফেলতে পারেন, ঠিক আছে। সেই সাথে আপনি এই যে অ্যাপস আছে, শর্টস, প্লেলিস্ট, এগুলোতে গিয়েও দেখতে পারেন যে আপনার পছন্দ অনুযায়ী কোন ক্যাটাগরিতে আপনি আবেদন করতে চান। এবং সেই সাথে অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে একটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে আপনি অ্যাজ এ নোটিফিকেশন আকারে দ্রুত পেয়ে যান, ঠিক আছে। সো এই হচ্ছে চ্যানেলের বিষয়াদি, এবং এই হচ্ছে সেই পিডিএফ যে বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। সো বাংলাদেশ সৈনিক পদে পদের বিবরণ ও যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, এই সকল বিষয়ে তারা বলতেছে যে সেনাবাহিনীতে টেকনিক্যাল ট্রেডে একের অধীনে মোট 5টা ট্রেড ক্যাটাগরিতে সৈনিক নিয়োগ দেওয়া হবে। প্রতিটা ট্রেডের নির্ধারিত কারিগরি যোগ্যতা নিচে দেওয়া আছে, ঠিক আছে। সো এইটা আমরা একটু দেখি কি কি আছে এখানে। তাই প্রথমে বলছে ড্রাইভার। সেনাবাহিনীর নির্ধারিত স্কেল অনুযায়ী যে আপনার মূল বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা, রেশন, ঠিক আছে, উৎসব ভাতা যোগ হয়, মোট বেতনে যা আছে সব বৃদ্ধি পাবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাশে, সাধারণ, ভোকেশনাল, উন্মুক্ত সব জায়গা থেকে আবেদনটা করতে পারবেন, এবং মিনিমাম যেই জিপিএ সেটা হচ্ছে 2.50। অতিরিক্ত যোগ্যতা হচ্ছে ড্রাইভিং কার লাইসেন্সধারী হতে হবে, ঠিক আছে। ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। কারিগরি বোর্ড বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাইভিং কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে আর কি, ঠিক আছে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন, এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আবেদনটা করতে পারবেন। তারপরে দেখেন ইলেকট্রিশিয়ান, বিল্ডিং বা মেকানিক্যাল, ঠিক আছে। সো সেনাবাহিনীর নির্ধারিত স্কেল অনুযায়ী আপনার বেতনটা থাকছে। শিক্ষাগত যোগ্যতা সেম, এবং অতিরিক্ত যে যোগ্যতা হচ্ছে কারিগরি বোর্ড স্বীকৃত যে কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট বা টিটিসি হতে বিল্ডিং ইলেকট্রিশিয়ান বা মেকানিক্যাল ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে, ঠিক আছে। সো এই বিষয়ে যদি আপনি অভিজ্ঞ থাকেন বা এক্সপিরিয়েন্স থাকে, আপনি আবেদনটা করতে পারবেন। তারপরে দেখেন কম্পিউটার বা আইটি অপারেশনস, আরসিএল। এটা হচ্ছে নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী আপনি পাবেন 2.50 মিনিমাম, এবং অতিরিক্ত হচ্ছে যেটা যোগ্যতা কারিগরি বোর্ড বা স্বীকৃত যে কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট বা টিটিসি হতে কম্পিউটার, আইটি এবং মোবাইল অপারেশনস সম্পর্কিত ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন উড ওয়ার্কিং অ্যান্ড কম্পোজিশন, স্টিল প্রসেসিং, ঠিক আছে। এটারও সেম বেতন কি হবে, সেটা হচ্ছে আপনার নির্ধারিত স্কেল অনুযায়ী বেতন থাকবে, সৈনিক পদের যেই নির্ধারিত স্কেল থাকে। শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটাও সেম। অতিরিক্ত যে যোগ্যতাটা হচ্ছে কারিগরি বোর্ড হতে স্বীকৃত যে কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট বা টিটিসি হতে উড ওয়ার্কিং, কম্পোজিশন, স্টিল প্রসেসিং সম্পর্কিত ট্রেড কোর্স সম্পন্ন আপনার থাকতে হবে, ঠিক আছে। তারপর দেখেন অটোমোবাইল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা কম্পিউটার বানানোর ট্রেড, এটার জন্য সেম বেতন এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতাও সেম থাকবে। অতিরিক্ত যে যোগ্যতাটা হচ্ছে কারিগরি বোর্ড স্বীকৃত যে কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট বা টিটিসি হতে অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, স্টিল প্রসেসিং বা মোবাইল অপারেশন সম্পর্কিত ট্রেড কোর্স সম্পন্ন আপনার থাকতে হবে। যদি এগুলো থাকে, এই 5টা ক্যাটাগরির মধ্যে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন এই সেনাবাহিনী সৈনিক চাকরিটা কাদের জন্য আসলে মূলত সুযোগটা থাকছে। বাংলাদেশ সেনাবাহিনীতে
সৈনিক পদে যোগদান সম্মানজনক সামরিক ক্যারিয়ার গড়ার সেরা মাধ্যম। সো আপনি যদি এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম 2.50 পেয়ে পাশ করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। সরকারি কারিগরি বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাইভিং বা নির্দিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্স সম্পন্ন যদি করে থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম জানাবে। ঠিক আছে, 1 ফেব্রুয়ারি 2027 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি 2027 তারিখে আপনার বয়স 17 থেকে 21 বছরের মধ্যে রয়েছে কিনা, যদি থাকে তাহলে আপনি অবশ্যই ক্যাপেবল পারসন। ঠিক আছে, আপনি নির্ধারিত শারীরিক ফিটনেস 5 ফুট 6 ইঞ্চি বজায় রাখছেন কিনা এবং সাঁতার জানেন কিনা, এগুলা আপনি যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন। দেশ সেবার পাশাপাশি সুশৃঙ্খল নিরাপদ সামরিক জীবন গড়ে তুলতে যদি চান তাহলে আপনি আসেন, আপনাকে ওয়েলকাম জানাবে তারা। সো আপনার উচ্চতা অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং সাঁতার আপনাকে অবশ্যই জানতে হবে। এখন দেখেন আবেদনের যোগ্যতার, বয়স, শারীরিক মান ও নাগরিকত্ব, যে বিষয়গুলো আমি বলতেছে। 1 ফেব্রুয়ারি 2027 তারিখে প্রার্থীর বয়স, যেটা একটু আগে বললাম। ঠিক আছে, সো আপনার শারীরিক মানদণ্ডের যে বিষয়টা এটা একটু খেয়াল করেন। আপনার উচ্চতা হইতে হবে 1.68 মিটার 5 ফুট 6 ইঞ্চি, ওজন হবে হচ্ছে 49.90 কেজি 110 পাউন্ড, এবং বুকের যে স্বাভাবিক যেটা আছে 0.76 মিটার 30 ইঞ্চি, এবং প্রসারিত হতে হবে 0.81 মিটার মানে 32 ইঞ্চি। সো চোখের দৃষ্টি 6/6 হতে হবে, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, মানে ডান চোখে আপনি একটু বেশি দেখছেন, বাম চোখে আবার সেটা থেকে তুলনামূলক কম দেখছেন তা কিন্তু হবে না, দুই চোখ দিয়ে আপনাকে সমান মানে দেখতে হবে আর কি। ঠিক আছে, সো 6/6 যেটাকে বলা হয় আর কি। তারপরে দেখেন যে অন্যান্য যোগ্যতা এবং দক্ষতা যেটা আছে, সাঁতার। প্রার্থীকে অবশ্যই সাঁতার জানা বাধ্যতামূলক, সাঁতার পরীক্ষা গ্রহণ আপনাকে করতে হবে। ঠিক আছে, সাঁতার পরীক্ষার জন্য তারা একটা টেস্ট নেবে আর কি। তারপরে বলছে বৈবাহিক অবস্থা যেটা আছে, অবিবাহিত হতে হবে। আপনি যদি আবার ডিভোর্সড হন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনাকে পুরোই ব্যাচেলর হতে হবে। সো জেলা এবং নাগরিকত্ব যেটা আছে, বাংলাদেশ জন্মসূত্রে পুরুষ নাগরিকত্ব হতে হবে। সকল জেলার প্রার্থীগণ শর্ত অনুযায়ী আবেদন করতে পারবেন। তারপরে দেখেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করার যে পদ্ধতিগুলা, সো এটা একটু খেয়াল করেন। শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন, আবেদন ফর্ম পূরণের মাঝপথে ছবি সনদ খুঁজতে গেলে যে সময় নষ্ট হয়, শুরুর আগে এগুলো রেডি রাখেন। ঠিক আছে, শিক্ষাগত সনদের যে তথ্য আছে, সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড পাশের সাল, জিপিএ, এগুলো। ঠিক আছে, তারপরে এনআইডি, কারিগরি ট্রেডের যে সনদগুলো আছে, লাইসেন্সের তথ্য, এগুলা সঙ্গে রাখবেন। ছবি, স্বাক্ষরের ছবি, ঠিক আছে, এগুলো সাথে রাখবেন, মানে অ্যাপ্লাই করার সময় এগুলো কাজে লাগবে আর কি। যেটা আপনি যদি আগে সরকারি কোনো চাকরিতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার বিষয়গুলো বুঝে যাওয়ার কথা। সো এখানে দেখেন আপনি প্রথমে কিভাবে আবেদনটা করবেন। প্রথমে এই ওয়েবসাইটটাতে যাবেন, যাওয়ার পরে যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনার নির্দিষ্ট ট্রেড পদটি বেছে নেন। ঠিক আছে, আপনার যে এটা কোন ট্রেডের, এটা কি আপনি যদি প্রথমে নোটিস করে থাকেন তাহলে হয়তো বা খেয়াল করবেন। দেখেন এটা হচ্ছে, এটা বলে দিছে যে ট্রেড 1 এর অধীনে, সেখানে হয়তো আরো ট্রেড থাকতে পারে। সো আপনাকে ট্রেড 1 এর অধীনে গিয়ে সেখানে আবেদনটা করতে হবে। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তীতে দেখি তারা কি বলতেছে। তারপরে দেখেন ওই যে প্রিমিয়াম মেম্বারশিপ সংক্রান্ত অপশনে প্রযোজ্য উত্তর বেছে নিয়ে পরের ধাপে যান। ফর্মে ব্যক্তিগত শারীরিক যোগ্যতা সহ তথ্য যেগুলো আছে সেগুলো প্রদান করতে হবে। তথ্যগুলো সতর্কতার সাথে পূরণ করতে হবে। নির্দিষ্ট সাইজের ছবি, স্বাক্ষর আপলোড করতে হবে। সব ঠিক আছে যদি কিনা যাচাই করে সাবমিটে ক্লিক করতে হবে। ঠিক আছে, আপনাকে আমি ওয়েবসাইটটা ভিজিট করে দেখাবো, সবার শেষে দেখাচ্ছি। সো আপনি এখানে দেখেন আবেদন ফিটা কত হবে। সৈনিক পদে ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষার ফি ও অনলাইন সার্ভিস চার্জের যে বিষয়টা, সেটা হচ্ছে পরীক্ষার ফি 300 টাকা এবং অনলাইন চার্জ হচ্ছে 100 টাকা। আবেদন ফি পরিশোধ না করা পর্যন্ত কিন্তু আপনার অনলাইন আবেদন সম্পূর্ণ গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, সো এসএমএস এর মাধ্যমে এটা আপনাকে প্রেরণ করতে হবে। 72 ঘন্টার মাধ্যমে 2টা এসএমএস আপনি পাবেন। ঠিক আছে, প্রথমে যে সৈনিক ইউজার আইডি যেটা আছে সেটা দিবে, তারপর দ্বিতীয় এসএমএস সৈনিকের যে একটা ইয়েস লিখে পিন নাম্বার যেটা আপনাকে দেবে সেটা দিয়ে সেন্ড করে দিতে হবে 6222 নম্বরে। ঠিক আছে, সো এখন দেখেন এইখানে যে বিষয়গুলো আরো আছে, যে ভুলগুলো আপনি একটু এড়িয়ে যাবেন সেটা হচ্ছে ছবি বা স্বাক্ষরের যে মাপটা আছে এটা হচ্ছে আপনাকে একটু পারফেক্টলি খেয়াল করতে হবে, তাছাড়া কিন্তু আপলোড করতে পারবেন না। ফি প্রদানে বিলম্ব যদি করেন তাহলে আপনার সাবমিশনটা বাতিল হবে। শারীরিক মাপে ভুল তথ্য, প্রাথমিক মেজারমেন্টে অসঙ্গতি যদি ধরা পড়ে তাহলে আপনার সরাসরি অযোগ্য ঘোষিত বলে হবে নাকি। ঠিক আছে, সনদ ও নামের সঙ্গে যদি এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্রের তথ্যে গরমিল থাকে তাহলে জটিলতা আপনি ফেস করতে পারেন। অ্যাপ্লিকেন্টস কপি হারায় ফেলা যাবে না, এটা সুরক্ষিতভাবে আপনাকে রাখতে হবে, পরবর্তীতে কাজে দিবে। সো এখন যেটা আমি বলছিলাম যে আপনি যে এই ওয়েবসাইটটাতে যখন যাবেন কিভাবে আপনি প্রসেসটা, মানে ওই ফরম্যাটটাতে কিভাবে আপনি যাবেন সেটা একটু দেখেন। এই যে অ্যাপ্লিকেশনের অনলাইন যেই ওয়েবসাইটটা ছিল যে সৈনিক.টেলিটক.com.bd। সো আপনি যদি যান যে সৈনিক.com,
আমি আগে সার্চ করে রেখেছিলাম, ঠিক আছে, দেখেন সৈনিক.টেলিটক.com.bd, এখানে যাবেন। যাওয়ার পরে আপনাকে ট্রেড ওয়ান কিন্তু সার্চ করতে হবে। এই যে দেখেন ট্রেড ওয়ান টেকনিক্যাল, এখানে অনেকগুলো আছে। আপনি যদি এখানে জানেন, যেমন জেনারেলে, এখানে গেলে আপনি কিছুই পাবেন না, অ্যাপ্লিকেশন ফর্ম নট অ্যাভেলেবল, ঠিক আছে। ট্রেড টুতেও যদি যান দেখি এখানেও নেই। হ্যাঁ, সো আপনাকে ট্রেড ওয়ানেই যেতে হবে। সো এখানে গেলে দেখেন এই যে এবার বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট ট্রেড ওয়ান টেকনিক্যাল 2026, এখানে যখন অ্যাপ্লাই করবেন এখানে গেলে আপনি দেখতে পাবেন যে শুধু পুরুষ প্রার্থীদের জন্য। সো আপনার ওই যে ইউজার আইডি পাসওয়ার্ড যেটা আছে সেগুলো দিয়ে আপনাকে এখানে লগ ইন করে সাবমিট করতে হবে, দেন হচ্ছে পরবর্তী যে ইনফরমেশন সেগুলো আপনি এখানে ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে প্রসেস। সো আপনি দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটা করে ফেলবেন। সো এই হচ্ছে টোটাল বিষয়াদি। আপনি যদি কোনো কনফিউশন থাকে, যেমন হচ্ছে দেখুন এখানে আমাদের আবেদনের শুরুর তারিখ হচ্ছে 15 আগস্ট এবং শেষ তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর 2026। অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, এখনো প্রায় 1 মাসের মতো সময় আছে, ঠিক আছে। সো আপনি নিশ্চিন্তে আবেদনটা করতে পারেন। সো দেরি না করে নির্দিষ্ট সময় হাতে রেখে আবেদনটা করে ফেলবেন। এবং শেষে একটা জিনিস দেখেন, যে জেলা সমূহের যে কোড যেগুলো আছে এগুলা আপনি চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন, অথবা ইন্টারনেটে সার্চ করলেও আপনি পাবেন যে কোন জেলা থেকে আপনার যে সৈনিক যে কোডগুলো থাকে সেই অনুযায়ী আপনি আবেদনটা করতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে ওভারঅল ভিউ। সো আপনি দেরি না করে তাড়াতাড়ি দ্রুত আবেদন করে ফেলুন, এবং 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 আমাদের চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো সার্কুলার নিয়ে আপনার সাথে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।